আমার প্রশ্ন হচ্ছে, আমি যে জিনিসটা জানি সেই জিনিসটা আপনি আমাকে কেন শিখাবেন? এবং আমি যখন আপনাকে বলি যে ভাই আমি এই জিনিসগুলো আমার অভিজ্ঞতা আছে, আমি জানি, তারপর আপনি অন্যজনকে শিখান, যারা জানে না তাদেরকে শিখান। তো সেই ক্ষেত্রে সেই লোকটা কি বলে আমাকে? সেই লোকটা আমাকে বলে, আহ হ্যাঁ হ্যাঁ আপনি মাস্টার, আপনি অনেক মাস্টার, হ্যাঁ হ্যাঁ আপনার কাছ থেকে আমি শিখবো। কি রে ভাই, আমি কি আপনাকে বলছি যে আমার কাছ থেকে আপনি শিখেন? আমি কি একবারও বলছি এটা? তা আপনি এই কথাটা কোন কোন যুক্তিতে আপনি এই কথাটা বলেন? এবং ছোট মানুষ হিসেবে আপনি হয়তো আমার থেকে ছোট হবেন, তারপরেও আমি ছোট নিজের দাবি করি আপনাকে বলতেছি যে ছোট মানুষ হিসেবে আপনাকে আমি এটা বলবো যে জ্ঞান কিন্তু সবার ক্ষেত্রে থাকে, তবে সবার যে জ্ঞানগুলো থাকে সেই জ্ঞানগুলো সব মানুষের থাকে না, ঠিক আছে? পার্থক্য হচ্ছে যে নিজের নিজের যেটা দরকার সেটা নিজে করা ভালো। যেই মানুষটা আপনাকে জিজ্ঞেস করবে তাকে আপনি সমস্যার সমাধান করার চেষ্টা করবেন, যে মানুষটা আপনাকে শিখাবে না তাকে কেন আপনি সমাধান করার চেষ্টা করবেন? এবং সে আপনাকে জিজ্ঞাসা না আপনি কেন তাকে উপদেশ দিবেন? এবং সে যদি আপনাকে জিজ্ঞেস করে তাকে আপনি কিছু একটা ভালো পরামর্শ দিন, তাতে সে খুশি হবে এবং আপনার পাশে থাকবে। এখন আপনি যদি বলেন না আমি এই জিনিসগুলা জানি বিদায় মানুষকে ইচ্ছা করে শিখাবো, তো এটা তো ভালো না ভাই। যেই মানুষটা জানে তাকে কেন শিখাবেন? শিখাবেন যেই মানুষের জানে না তাকে শিখাবেন। আপনি ওই মানুষটা যখন আপনাকে বলবে যে আমি জানি আমাকে শিখাই না, অন্য মানুষকে শিখান, আপনি তাকে বলেন ডাইরেক্ট সরাসরি যে ভাই আপনি ওইটা করেন। আপনার থেকে কি শেষ জিজ্ঞাসা একবারও? আপনার থেকে তো সে একবার জিজ্ঞাই নেই যে আমাকে এটা শিখান, আমাকে এটা শিখান। আপনি কেন তাকে আবার জিজ্ঞেস করলেন যে আমাকে এটা শিখান? এই তাকে আবার জিজ্ঞেস করলেন যে আমাকে এই জিনিসটা এই জিনিসটা করেন, এই জিনিসটা করেন, তাহলে এটা কেন জিজ্ঞেস করেন আপনি? মানে কথা বলতে মাঝে মাঝে কথাগুলো বেজে যায়, তারপরেও কথাগুলো বলার চেষ্টা করি। কারণ যখন আমি আড়ালে থাকি, ক্যামেরার আড়ালে থাকি, তখন আপনার কথাগুলো বলতে অসুবিধা হয় না, এবং আমি যখন ক্যামেরার সামনে আসি তখন আমার কথাগুলো বলতে অসুবিধা হয়। যেমন বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ডিস্টার্ব দেয় আশেপাশে, তো সেই জন্য কথা বলতে বলতে সবারই অসুবিধা থাকে, ঠিক আছে? এবং আমার এই সাইড গুলো একটু ব্যথা, দোয়া করবেন সবাই যাদের সুস্থ হয়ে এই সাইড পুরো ব্যথা অসুস্থ। তারপর চেষ্টা করি রেগুলার থাকার জন্য, রেগুলার থাকতে হবে, রেগুলার না থাকলে হবে না, সবাই সবার পাশে থাকতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, যেই মানুষটা জানে, যেই মানুষটা শোনে, তাহলে তাকে কেন শিখান আপনি? আপনি শিখাবেন তাকে, যে মানুষটা জানে না তাকে শিখান, তাহলে তো হয়। আপনি মানে সে মানুষটা জানে এবং সে বুঝে, তাকে আপনি বলেন যে এইটা কর ওইটা করে। কি রে ভাই, আমি আপনি জিজ্ঞাসি কিনা নাকি? জিজ্ঞাই নেই তো নাকি? আমি তো আপনাকে বলছি যে ভাই আপনি অন্য মানুষ শিখেন। মানে ভাই আপনারা জানেন না হয়তো কিছু মানুষের ব্যবহার এমন খারাপ, একবার ছেঁচড়া। মানে আমি এখন যদি একটা কথা বলি, সেই কথার দ্বারা ফেসবুক আমাকে আমার পেজটাকে ডিলিট করে দিতে পারে। এই জন্য আমি কথা মাঝে মাঝে বলতে পারি না, আমার ভয় লাগে। সেই জন্য মানুষের সাথে শত্রুতা আমি করি না। মানে কি রে ভাই, আহ এমন চেষ্টামি করে, তার ব্যবহারটা এমন খারাপ, সে তেরা তেরা কথা কয়, তার কথাগুলো আমার তো ভালো লাগে না। আপনি দেখবেন কিছু মানুষের কথাগুলো শুনলে মাঝে মাঝে মনে হয় তাকে সামনে ফাইলে আগে ফিটাই, 1-2 ঘন্টা ফিটাই, ফিটানোর পরে সে যদি সোজা না হয় তাকে আবার ফিটাম, ঠিক আছে? তো ফিটানোর পরে আপনার সে যদি সোজা হয়, তারপরে যদি বুঝে, তাহলে তাকে আবার বুঝিয়ে বলবো। তো আমার ক্ষেত্রে এমন দাঁড়ায় যে মাঝে মাঝে কিছু কথা শুনলে মাথাটা আগুন ধরে যায়, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু সবার ক্ষেত্রে বলবো যে আপনারা একটু মানুষকে, যে মানুষটা যেটা শিখবে না তাকে এটা শিখাবেন না, ঠিক আছে? এবং আপনি তাকে এমন কথা বলবেন না যে সে রাগান্বিত হবে, সে রাগ হবে। এখন আপনি এমন একটা কথা বললেন সেই মানুষটা রাগ হয়ে গেল, আমিও রাগ হয়ে গেলাম, তো এটা হবে? বলেন, এটা তো ঠিক না ভাই।